তব কথামৃতং তত্ত্বজীবনম কবিভিরীড়িতং কল্পস্যাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদতততম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব ত্রয়োদশ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ, সন্ন্যাস ও গৃহস্থাশ্রম, ঈশ্বর লাভ ও ত্যাগ। ঠিক সন্ন্যাসী কে? ঠাকুর এখানে বলতে চেয়েছেন সন্ন্যাস কি জিনিস, বা গৃহস্থের যে আশ্রম বা গৃহস্থে থেকে ঈশ্বরের সাধনা করা বা ঈশ্বর লাভ ও সংসার ত্যাগ, এবং সন্ন্যাসী সঠিক কে, সেই জিনিসই ঠাকুর এখানে বলতে চেয়েছেন। আজ তাই আমরা পাঠ করব। শ্রী রামকৃষ্ণ, মন থেকে সব না ত্যাগ করলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্ছি আউর দরবেশ। দুটি জিনিস কখনো সঞ্চয় করে না, তারা হলো এক পাখি আর দ্বিতীয় সাধু। এদের কখনো সঞ্চয় করে চলে না। আর যদি মন থেকে তুমি সব ত্যাগ না করতে পারো, তাহলে কখনো ঈশ্বরকে লাভ করতে পারবে না। ঈশ্বর দর্শন তোমার পক্ষে সম্ভব হবে না। তুমি তোমার সব কিছু ত্যাগ করতে পারো মনের থেকে, তখনই তুমি ঈশ্বর লাভ করতে পারবে। এখানকার ভাব হাতে মাটি দেওয়ার জন্য মাটি নিয়ে যেতে পারি না। আমার যদি একটু মাটির প্রয়োজন হয় হাতে মাটি দেওয়ার জন্য, সে মাটিটাও আমি তুলে কোথাও নিয়ে যেতে পারবো না। আর বেটুয়াটা করে পান আনবার জো নাই। খিদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। যখন হৃদয় আমায় খুব কষ্ট দিচ্ছিল, তখন আমি ভেবেছিলাম যে এখানে আর থাকবো না, এত কষ্ট সহ্য করে আমি আর থাকতে পারবো না, আমি কাশিই চলে যাব। এই ভাবনা তখন আমার হয়েছিল। তখন ভেবেছিলাম যে কাপড় লব, কিন্তু কাপড় নিতে পারি, কিন্তু টাকা কিভাবে নেব? টাকা তো আমি সন্ন্যাসী, আমার নেওয়া চলবে না। সেই জন্য আর কাশি যাওয়া হলো না। তখন সকলে হাসিতে লাগিলেন। মহিমাকে বললেন, তোমরা সংসারী, তোমরা এও রাখো অও রাখো, সংসারও রাখো আবার ধর্মও রাখো। যারা সংসারী তারা দুটা কুলি রাখে, তারা সংসার করে এবং ধর্মও করে। তখন মহিমা বলছেন, এও কি আর থাকে? একটাই হয়। যদি সংসার হয় সংসারই হয়, না ধর্ম তো ধর্মই, দুটো হয় না। ঠাকুর বললেন, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকায় মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলাম, তখন একটু ভয় হলো। ভাবলাম, আমি কি লক্ষ্মী ছাড়া হলাম? আমি গঙ্গার ধারে বিচার করছিলাম যে যে টাকা সেই কি মাটি, বা মাটি টাকা? এই বিচার করতে করতে হঠাৎ আমার মনে হলো যে টাকাটা গঙ্গার জলে তাহলে ফেলে দিই, আমি সব ত্যাগ করে দিই। সেই সময় আমি ভয়ে আমি টাকাটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমার ভয় হলো
যে তাহলে কি আমি লক্ষ্মীকে ত্যাগ করলাম? আমি কি লক্ষ্মী ছাড়া হলাম? মা লক্ষ্মী যদি আমার খ্যাঁট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতো পাটোয়ারি করলুম, বললুম, মা তুমি যেন আমার হৃদয়ে থেকো। একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দিবে তবে এই বর আমাকে দেন যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল সব হলো। সেই জন্য মাকে আমি বললাম, মা তুমি আমার হৃদয়ে থেকো। মা যদি আমার হৃদয়ে থাকে তাহলে আমার খ্যাঁট কখনো বন্ধ হবে না, লক্ষ্মী আমার কাছেই থাকবে। সেই রকম যেমন তপস্যা করে ভগবতীকে সন্তুষ্ট করে বর নিলেন, সে সোনার থালাও নিলেন, ঐশ্বর্যও নিলেন, আবার নাতিও নিলেন। ঠিক ওই আমার মায়ের মতো সেও ওই রকমই করল। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যতক্ষণ মনে কামিনী কাঞ্চন থাকবে ততক্ষণ ঈশ্বরে মন যাবে না। ঈশ্বরে যখন মন যাবে তখন কামিনী কাঞ্চন ত্যাগ হয়ে যাবে, মন ঈশ্বরে গিয়ে লিপ্ত হবে। যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন, ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। যেমন নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয়। কখন? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার বাড়ে। যদি ঈশ্বরের থেকে কামিনী কাঞ্চনের ভার তোমার কাছে বেশি হয় তাহলে তোমার কাঁটা সমান থাকবে না, কামিনীর দিকে তুমি ঝুঁকে পড়বে, কামিনীর মায়ায় তুমি আকৃষ্ট হয়ে যাবে। যেমন ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? তারা বলে আমি গর্ভে ছিলাম, যোগে ছিলাম। আবার ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহা এ, এ আমি কোথায় এলাম? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার আমি কোথায় এলাম? তোমাদের পক্ষে মনের ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। যারা সংসারী লোক তাদের পক্ষে সংসারে থাকবে ঠিকই, কিন্তু সংসার ত্যাগ করার প্রয়োজন নাই। সংসারটা অনাসক্ত হয়ে করো, সংসার আসক্তি বাড়িও না। সংসার ত্যাগ কি দরকার? মহিমা তার উপর মন গেলে আর কি সংসার থাকে? যখন ঈশ্বরের প্রতি মন যায় তখন কি সংসারের মন থাকে? ঠাকুর বললেন, সে কি সংসার থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। যে সংসার দেখছো সেই সংসার রামের সংসার বলে ভেবে নাও, এবং এটাই রামের অযোধ্যা, এটাই ঈশ্বরের। ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, তাহলে তুমি কোথায় যাবে এই সংসার ত্যাগ করে? রামচন্দ্র যখন বললেন আমি সংসার ত্যাগ করব, দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য, রাম সংসারে কোনো মতেই থাকতে চান না। তখন বললেন, রাম আগে আমার সঙ্গে বিচার করো,
তারপর সংসার ত্যাগ করো। যদি তোমার ইচ্ছা হয় তারপর সংসার ত্যাগ করবে। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম তখন দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন, তাঁর সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। তখন রামচন্দ্র বুঝতে পারলেন এই জগৎ ঈশ্বরের, এই জগৎ জীব জগৎ সব ঈশ্বর তৈরি করেছেন। তাহলে আমি এই সংসার তো ঈশ্বরেরই, ঈশ্বরকে ছেড়ে আমি বাইরে কোথায় যাব? তাহলে ঈশ্বরের কাছে যদি আমি ছুটে যেতে যাই, তখন তো আমাকে সংসার ছাড়া মানে ঈশ্বর ছাড়া, তাহলে সংসারই আমি থাকা ভালো। তখন রামচন্দ্র সংসারে রইলেন। সংসারে কাম ক্রোধ সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ করতে গেলে যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা হয়। গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য 7 জায়গায় ঘুরাচ্ছে, এক জায়গায় ভালো। গৃহ কেল্লার ভিতরে থেকে যেন যুদ্ধ করা। এ সংসারে অনেক রকম যুদ্ধ আছে। সে যুদ্ধগুলি হলো, তোমাকে কাম ক্রোধের সঙ্গে যুদ্ধ করতে হবে, বাসনার সঙ্গে যুদ্ধ করতে হবে, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ যখন করা হয়, বাইরে থেকে যুদ্ধ করতে অনেক অসুবিধা। যদি যুদ্ধ কেল্লার ভেতর থেকে হয় তখন সেটা অনেকটা সুবিধা। সেই জন্য সংসারে থেকেই যুদ্ধ করা ভালো। গৃহে থেকে কেল্লার ভিতর থেকে যুদ্ধ করো। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে। ঝড়ের এঁটো পাতাতে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্থা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকেই যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন, ভালো, এখন সেই স্থানে থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে যাবেন, তখন যা হয় হবে। সংসারে আত্মসমর্পণ রামের ইচ্ছা। সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। একজন ভক্ত, আপনি যে রামের ইচ্ছা বলছেন, তাহলে রামের ইচ্ছা গল্পটি কি? ঠাকুর তখন একটা গল্প বললেন। কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক। সকলে তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে। খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে, রামের ইচ্ছা সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছা মেহনতের দাম 4 আনা, রামের ইচ্ছা মুনাফা 2 আনা, কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড়ে নিত। লোকটি ভারী ভক্ত। রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণ কীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, একবার তামাক খাচ্ছে।
এমন সময় সে পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে, এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে, কতগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেব কাছে বিচার আছে। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকালে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করল, কি গো, তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলাম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি। রামের ইচ্ছা অনেক রাত হলো, আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে রয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে। রামের ইচ্ছা আমার মাথায় মোড় দিলে। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছা আমি ধরা পড়লাম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেওয়ার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা। যা কিছু করবে সবই তার ইচ্ছাতেই হয়। তাই তার উপর সমস্ত কিছু ফেলে দিয়ে সংসার করো, সংসারের কাজ করো। তা না হলে আর কি বা করবে। একজন কেরানি জেলে গিয়েছিল। জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো। এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে, না কেরানিগিরি করবে? সংসারী জীব যদি জীবনমুক্ত হয়, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই, তার সব সমান। যার সেখানে আছে তার এখানেও আছে। যার যেটা কাজ তাকে সেটাই করতে হবে। ওই কেরানি যে জেলে গিয়েছিল, সে জেল খাটা শেষ করলে সে ঘুরে এসে তো সেই কেরানিগিরি করতে হবে তাকে। সংসারের জীব যদি সংসার থেকে মুক্ত হয়ে যেতে পারে, মুক্ত হয়ে সে ঘুরে আবার সংসারই থাকতে পারে, তাতে তার সমস্যা কিছু হবে না। তার জ্ঞান লাভ হবে এবং জ্ঞান লাভ হলে সংসারে সে আর বদ্ধভাবে থাকবে না, সংসারে সে জীবনমুক্ত হয়ে যাবে। পূর্ব কথা, কেশব সেনের সঙ্গে কথা, সংসারে জীবন মুক্ত। যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলাম, বলেছিলাম এরই ল্যাজ খসেছে। সভাসুদ্ধ লোক হেসে উঠল। কেশব বললে, তোমরা হেসো না, এর কিছু মানে আছে, একে জিজ্ঞাসা করি। তখন আমি বললাম, যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে ততদিন কেবল জলে থাকতে হয়, আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না। যেই ল্যাজ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে।
তখন জলেও থাকে আবার ডাঙায়ও থাকে। কেশবের ল্যাজ খসেছে কথার অর্থ হলো কেশবের মায়াবন্ধন কেটে গেছে। কেশব সংসারে যদি থাকে, সংসারে থাকলেও সংসারে মায়াতে সে আবদ্ধ হবে না। সেই জন্য ঠাকুর বলেছে ব্যাঙাচির মতো কেশবেরও ল্যাজ খসে গেছে। সে সাধু হলে সাধুও হতে পারে, আবার সংসারে থাকলে সংসারও থাকতে পারে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে। অবিদ্যার ল্যাজ খসলে, জ্ঞান হলে তবে মুক্ত হয়, তবে সে বেড়াতে পারে, আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে। তখন তার যেটা খুশি তখন সেটাই করতে পারে। তখন সংসারে থাকলেও সে আর বদ্ধ হয়ে থাকবে না, তখন সে মুক্ত। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।